আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 2 নম্বর আয়াতে বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যকে দুর্ভাগ্য করে দেবে, আপনার ভাগ্য বিপর্যয় পড়ে যাবে। এই জন্য পৃথিবীর ভূখণ্ডে আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি যাতে করে আপনার ভাগ্যকে সুভাগ্য মণ্ডিত করে দেবে, আপনার ভাগ্যকে সুন্দর হবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভূখণ্ডে কোরআন পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন পৃথিবীর ভূখণ্ডে এসেছে মানুষের ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য। কিন্তু আমরা দেখি কোরআন ভিত্তিক জীবনযাপন যারা করে, সমাজে পরিবারে রাষ্ট্রে অত্যাচার নির্যাতন তারাই বেশি সহ্য করে। কথা বলুন ঠিক কিনা? আপনি হয়তো মনে করছেন যে আমি ঈমান এনেছি, এই কথা বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে, তা কখনো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে মানুষের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য। সুতরাং আপনি যখন বলবেন যে আমি ঈমান এনেছি, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করা শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি এমন মনে করেছে যে আমরা ঈমান এনেছি, এইটুকু বললেই হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এমন ধারণা করেছে যে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি, এই কথাটা বলাই আমি তাদেরকে ছেড়ে দেবো, তা কখনো নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা করে নেব, বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যখনই আপনি দাবি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তখনই তোমাদের পরীক্ষা করা শুরু হবে। আর এই পরীক্ষায় যারা টিকে থাকবে, এই পরীক্ষায় জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যারা এই পরীক্ষায় টিকে থাকতে পারবে, তারাই হবে জান্নাতের অধিবাসী, বলি সুবহানাল্লাহ। মানুষ কি মনে করেছে যে তাদের পরীক্ষা করা হবে না? অথচ তাদের আগে যারা জমিনে এসেছে তাদের সকলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বলছে, শুনে রাখো, তোমাদের আগে যারা এসেছে, তোমাদের আগে যারা এই জমিনে এসেছে, তারা যখনই বলেছে আমি ঈমান এনেছি,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে পরীক্ষা করেছি, বলি সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করে দেখেছি, ইমানদার বলে যখনই তারা দাবি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি, সুতরাং তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পরীক্ষা করেছি, বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষায় পাশ করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি জান দিয়ে মাল দিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরাই হবে জান্নাতের অধিবাসী। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করবেন। নবী রাসূলকে ভালোবাসা আর নবী রাসূলকে ভালোবেসে অনুসরণ করা, অনুকরণ করা কিন্তু এক জিনিস নয়। আপনি একজনকে সহজেই ভালোবাসতে পারবেন, কিন্তু একজনকে ভালোবেসে তার দিকে নির্দেশনা মেনে চলাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন তার আপন দুই চাচা আবু তালিব আর আবু লাহাব। নবীজিকে কত ভালোবাসা দিয়েছিলেন চাচা আবু তালিব। চাচা আবু তালিবের কাছে যখন ইহুদিরা প্রস্তাব দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করছিলেন, কালেমা প্রচার করছিলেন, ওই সময় কাফের বেঈমান নাফরমান যারা ছিল তারা দেখলো মুহাম্মদকে যদি আমরা বাধা দিই তাহলে মুহাম্মাদের যারা গার্জিয়ান আছে তারা আমাদের পর আক্রমণ করবে। সুতরাং খোঁজ নাও মুহাম্মাদের আত্মীয় স্বজন কারা আছে। ইহুদিরা তখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এবং আবু লাহাব বেঁচে আছে, মারহাবা। ইহুদিরা তখন চাচা আবু তালিবের কাছে এসে প্রস্তাব দিল, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে কালেমা প্রচার করা বন্ধ করে দিতে বলো। যদি কালেমা প্রচার করা বন্ধ করতে পারো, যদি ইসলাম প্রচার করা বন্ধ করে দিতে পারো, তাহলে তোমার ভাতিজা মুহাম্মদের জন্য আমরা 4টি প্রস্তাব নিয়ে এসেছি। কয়টা? 4টা প্রস্তাব আমরা নিয়ে এসেছি। ইহুদিরা সেই দিন চাচা আবু তালিবকে বলেছিল, আমরা 4টে প্রস্তাব নিয়ে এসেছি তোমার ভাতিজা মুহাম্মাদের জন্য। যদি তার কালেমার দিন প্রচার করা বন্ধ করতে পারো, আমাদের পক্ষ থেকে তার প্রথম প্রস্তাব হলো এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী এবং যুবতী মহিলা দেখে তোমার ভাতিজা মুহাম্মাদের সাথে বিয়ে দিয়ে দেব। ইহুদিরা দ্বিতীয় প্রস্তাব দিয়েছিল, আবু তালিব রে, যদি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালেমার প্রচার করা বন্ধ করে দিতে পারো, তাহলে আমাদের পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব হলো এই মদিনার মধ্যে সব থেকে সম্পদশালী তাকে বানিয়ে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি দিন প্রচার করা যদি বন্ধ করতে পারো, কালেমা প্রচার করা যদি বন্ধ করতে পারো, তাহলে এই মদিনার মধ্যে তাকে সুন্দর করে ঘর বাড়ি তাকে বানিয়ে দেওয়া হবে, তাকে এই মদিনার মধ্যে তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। ইহুদিরা সেই দিন চাচা আবু তালিবকে একে একে 4টি প্রস্তাব তারা দিয়েছিল। এই 4টি প্রস্তাব চাচা আবু তালিবের কাছে দিয়ে ইহুদিরা চলে গিয়েছিল। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন, চাচা আবু তালিব ডাক দিলেন। চাচা আবু তালিব ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ
তারা এসেছিল, এই 4টি প্রস্তাব দিয়ে গিয়েছে। এই 4টি প্রস্তাব যদি তুমি মেনে নিতে পারো, দিন প্রচার তুমি যদি বন্ধ করতে পারো, তাহলে এই 4টি প্রস্তাব দিয়েছে তোমাকে প্রতিষ্ঠিত করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি প্রস্তাব তিনি শুনলেন। শোনার পরে বললেন, চাচা, এই 4টি প্রস্তাব তোদের দেওয়া সম্ভব, ওরা চাইলে দিতেও পারে, কিন্তু যেটা দেওয়া সম্ভব, যেমন ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে নিয়ে এসে দেয়, আর আকাশের চন্দ্রটা যদি আমার বাম হাতে নিয়ে এসে দেয়, ও চাচা যে কালিমা নিয়ে এসেছি, এই কালিমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ করার সম্ভাবনাই। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও চাচা, এই দাওয়াত বন্ধ করা সম্ভব নয়। এই 4টা প্রস্তাব ওরা দিয়েছে, 4টে হয়তো ওরা দিতে পারে, কিন্তু যেটা দেওয়া একেবারে অসম্ভব, আকাশের চাঁদ এবং চন্দ্র এবং সূর্য ডান হাতে এবং বাম হাতেও যদি তারা দিয়ে দেয়, চাচা যে কালিমা নিয়ে এসেছি, এই কালিমা প্রচার 1 সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব নয়। চাচা আবু তালিব সেই দিন কি বলেছিল? বলেছিল, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, আমি তোমাকে বাধা দেব না। ও মুহাম্মদ, শুনে রাখো, তোমাকে যারা বাধা দেবে, আমি তালিব তাদেরকে ঠেকাবো। বলি সুবহানাল্লাহ। চাচা আবু তালিব এত ভালোবাসা দিয়েছিল, এত ভালোবাসা দেওয়ার পরও কি সে জান্নাতে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে? তার জন্য জান্নাত নয়। এত ভালোবাসা দেওয়ার পরও কিন্তু জান্নাতে যেতে পারবে না। এর কারণ হলো, তিনি ভাতিজাকে ভালোবাসা দিয়েছিল, অনুসরণ তার মধ্যে ছিল না। কথা বলুন ঠিক কিনা? এত ভালোবাসা দিয়েছিল, নিজের কলিজার সন্তান আলীকে আলাদা বিছানায় রেখে দিত, রাতের পর রাত, দিনের পর দিন ভাতিজা মুহাম্মদকে বুকের সাথে আগলে রেখেছিল, এত ভালোবাসা দিয়েছিল। এই চাচা আবু তালিব যখন ইন্তেকালের সময় চলে আসলো, ইন্তেকালের সময় যখন চলে আসলো, মুমূর্ষু অবস্থায় যখন বিছানার মধ্যে শায়িত রয়েছে, আমাদের বাস্তবে আমরা দেখি যে ব্যক্তি মৃত্যুবরণ করতে যায়, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার আত্মীয় স্বজন যেখানে যা আছে সকলকে টেলিফোনের মাধ্যমে খবর দেওয়া হয়, ঠিক কিনা? নিকটতম আত্মীয় যারা থাকে, সমস্ত কাজগুলোকে অপেক্ষা করে আপনজনের বাড়িতে তারা রওনা করে, এবং আত্মীয় স্বজন সকলেই তখন পাশে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলতে লাগে। কথা বলুন ঠিক কিনা? আবু তালিবে যখন ইন্তেকালের সময় চলে আসলো, মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় শায়িত রয়েছে, পাশেই দাঁড়ানো আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা, 4টে নেতা পাশে দাঁড়িয়ে রয়েছে। মুহাম্মদকে খবর দেওয়া হলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, এসে দেখেন মুমূর্ষু অবস্থায় চাচা আবু তালিব শায়িত রয়েছে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন চাচার কাছে এসে বললেন, ইয়া চাচা, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে আমার চাচা আবু তালিব, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বারের জন্য শুধু আপনি পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলা লাগবে না।
হে আমার চাচা, একটা বারের জন্য যদি আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আপনাকে কথা দিচ্ছি, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হে আমার চাচা, আমি মুহাম্মদ আপনাকে কথা দিচ্ছি, কালেমাটা যদি একবারের জন্য আপনি পড়তে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও আমার চাচা, একটা বারের জন্য যদি আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। চাচা, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাব দিয়েছেন, পাশেই কিন্তু দাঁড়ানো আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তখন দাঁড়ানো। আবু জেহেল বলছেন, নেতাজি সারাটা জীবন আমরা একসাথে দল করেছি, সারাটা জীবন আমরা একসাথে চলেছি, আর আজকে যদি তুমি মৃত্যুর আগ মুহূর্তে ধর্মের পরিবর্তন করো, সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, সমাজের লোক আমাদেরকে হেউ প্রতিপন্ন করবে। আবু সুফিয়ানও তাই বলছে, নেতাজি এখন যদি তুমি ধর্ম পরিবর্তন করো, সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, মানুষ আমাদেরকে হেউ প্রতিপন্ন করবে। আবু তালিব এখন যদি তুমি ধর্মের পরিবর্তন করো, তাহলে আমাদের নাক কাটা যাবে। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব দিলেন, পাশে থেকে যখন আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চারটে নেতা দাঁড়িয়ে যখন এই প্রস্তাব দিল, নেতা এখন যদি তুমি ধর্মের পরিবর্তন করো, সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, আমরা হেউ প্রতিপন্ন হব। এই কথা যখন আবু জেহেল বলল, চাচা আবু তালিব তখন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কালিমাটা পড়তে পারলাম না। কান নাউজুবিল্লাহ। আবু তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেল। আবু তালিব ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন মনটা খারাপ করে। সারাটা জীবন আমাকে পিতার স্নেহ দিয়েছে, বুকের সাথে আগলে রেখেছে, কত ভালোবাসা দিয়েছে, দুঃখে সুখে কত আপনজন ছিল আমার চাচা। আহারে একটা বারের জন্য আমি তাকে কালেমা পড়িয়ে জান্নাতি করতে পারলাম না। এই ভারাক্রান্ত মন নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন, মনটা বড় কষ্টের সাথে ব্যথিত হইতে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বসা থেকে উঠে দাঁড়ালেন মনটা খারাপ করে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে পবিত্র কোরআনের 28 নম্বর সূরা সূরাতুল কসাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 56 নম্বর আয়াত নাজিল হয়ে গেলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের 56 নম্বর আয়াত নাজিল করে বললেন, হে রাসূল ইন্নাকা নিশ্চয়, লা তাহদি, লা মানে না, তাহদি মানে হেদায়েত, নিশ্চয় হেদায়েত
মান আহাব্বাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন নিশ্চয় আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল, আপনি শুনুন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেবেন, আর হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আর হেদায়েত কে পাবে একটুখানি শুনে দেখো তাহলে। ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল, আপনি শুনুন, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আর হেদায়েত কে পাবে এটাও আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলে সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি মন খারাপ করবেন না। আমি দেখেছি সারাটা জীবন আপনার চাচা আপনাকে ভালোবাসা দিয়েছে, পিতার মতো স্নেহ করেছে, আপনাকে ভালোবাসা দিয়ে গিয়েছে, কিন্তু আপনার চাচা আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করি না।